আল্লাহ রসুল যখন হাত বাড়িয়ে দিয়েছে এইভাবে হাত বাড়িয়ে দিয়েছে, তখন সকল সাহাবী আল্লাহ রসুলের হাতে হাত রেখেছে, বায়াত প্রতিজ্ঞাবদ্ধ হবে। এবার সকল সাহাবী আল্লাহ রসুলের হাতে হাত রেখেছে, বায়াত গ্রহণ করেছে। তারা সকলেই বলছে এক, হে আল্লাহ রসুল, আপনি যাহা আদেশ করবেন আমরা তাই মানতে বাধ্য এবং আমরা সেটাই করব। আমরা একটি সাহাবীও আপনার কথার বিরুদ্ধে যাব না। তখন আল্লাহ পাক ওই সময় কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু, হে নবী, আপনার হাতে হাত রেখে যতগুলো মানুষ বায়াত গ্রহণ করেছে আমি আল্লাহ পাক তাদের উপরে রাজি খুশি হয়ে গেলাম। লাকাদ রাদিয়াল্লাহ, আমি আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছি। আনিল মুমিনিন, এরা কিন্তু মুমিন। এদের সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ। এরা মুমিন। ইয ইউবাইউনুকা তাহতাশ শাজারা, ওই বাবলা গাছের চারার নিচে তোমার হাতে হাত রেখে যতগুলো সাহাবী বায়াত গ্রহণ করেছে, হে নবী, সেখানে আমি আল্লাহ পাকের কুদরতি হাতও রেখেছিলাম। আল্লাহু আকবার। আমি আমার হাত, কুদরতি হাত নবী আপনার হাতের উপরে রেখেছিলাম। সাহাবীদের গ্যারান্টি দিচ্ছে কে? আল্লাহ রসুল জানেন এই 1399 জন সাহাবী এরা সবাই মুমিন। 1399 জন সাহাবী মুমিন। আর মুমিনদেরকে নিয়ে কাফেরদের উপরে বিজয় লাভ করা যায়। কাফেরদের সংখ্যা লক্ষাধিক হলেও ব্যাপার না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রসুল জানে আমাদের বিজয় নিশ্চিত, কারণ মুমিন। সাহাবীদের নাম নেওয়ার জন্য কি বলতে হয়? রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত হাজিরিন, হজের শিক্ষা হচ্ছে যখন আল্লাহ রসুল ওই বাবলা গাছের চারার নিচ থেকে শপথ করেছেন, বায়াত গ্রহণ করেছেন, সাহাবীদেরকে করালেন, তারা এক হয়েছে। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে করা। আর ইচ্ছে করতে হবে কি করে? আল্লাহ রসুল যেভাবে সাহাবীদেরকে একত্রিত করেছেন, আর কাফিররা ভয়ে ওসমানকে ছেড়ে দিল আর মক্কা দখলের অনুমতি দিল, হজ করার অনুমতি দিল। এই বাক্কা শব্দের শাব্দিক অর্থ পাওয়া যায় দুইটা। কয়টা বলেন তো? দুইটা। এই বাক্কা শব্দের 1 নাম্বার শাব্দিক অর্থ হচ্ছে একত্রিত হওয়া। কি হওয়া বলেন? একত্রিত হওয়া।